নমস্কার বন্ধুরা, আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি একটি খুব রিসেন্টলি ঘটে চলা সাইবার প্রতারণা সম্বন্ধে সতর্ক করতে চাই। আশা করি এই ভিডিওটি আপনাদের সতর্ক করতে সহায়তা করবে। সাইবার প্রতারণা শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি বর্তমানে পরিচিত। বিভিন্ন রকম সাইবার স্ক্যাম হচ্ছে। এই প্রসঙ্গে আমি বলবো পরে, তাও বলি যে বা যারা যদি দেখেন যে আপনারা সাইবার প্রতারণার শিকার হয়েছেন, তাহলে বিন্দুমাত্র দেরি না করে বর্তমানে প্রত্যেক থানায় একটি করে সাইবার অপরাধের জন্য সাইবার সেল গঠন করা হয়েছে। প্রত্যেক থানায় একটি করে সাইবার ক্রাইম সেকশন বা সাইবার ক্রাইম হলে যেই সেকশানে গিয়ে আপনি আপনার কমপ্লেন লজ করবেন, সেই সেকশন খোলা হয়েছে প্রত্যেকটি থানায়। একে বলে সাইবার সেল। হ্যাঁ, তো আপনারা যারা সাইবার ক্রাইমে প্রতারিত হবেন বা হয়েছেন, তারা আপনাদের নিকটবর্তী থানায় গিয়ে ওই সাইবার সেলে গিয়ে আপনারা আপনাদের অভিযোগ বিধিবদ্ধ করাতে পারেন। এতে অনেকের সুরাহা হয়েছে। তো যাই হোক, আমি আসছি বর্তমানে যে প্রতারণার প্রসঙ্গটি নিয়ে। এটি এরকম একটি টেকনিকে প্রতারণাটা করছে যে আমরা প্রত্যেকেই এতে ফাঁদে পড়তে পারি। সেটা হলো, আপনার মোবাইলে মেসেজ আসবে, ব্যাংক থেকে মেসেজ আসবে, আপনার ব্যাংক থেকে মেসেজ আসবে, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেই ব্যাংক থেকে মেসেজ আসবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা ক্রেডিট হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা ক্রেডিট হয়েছে। আপনার আগে ব্যালেন্স ছিল ধরা যাক 50,000 টাকা, এখন সেটি ব্যালেন্সটা চেক করলে দেখা যাবে যে এখন 55,000 টাকা হয়েছে। মানে সাধারণভাবে আমরা ধরুন স্যালারিড পার্সন, যারা আমরা স্যালারি পাই, আমাদের যেরকম মেসেজ ঢোকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এত টাকা ক্রেডিট হয়েছে, হ্যাঁ, বা আমরা কারোর থেকে কোনো টাকা পয়সা কেউ যদি আমাদের দেয়, তো কেউ 1200 টাকা দিল আমাকে, তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালো, তো তখন তো আমি এই মেসেজটাই দেখবো যে আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত, এইখানে আমার 1200 টাকা ক্রেডিট হয়েছে। ঠিক সেই রকম প্রতারকরা এই ক্ষেত্রে করছে কি, সত্যিই আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আমার ব্যাংক অ্যাকাউন্টে সত্যিই কিছু টাকা পাঠাচ্ছে। 5,000 টাকা পাঠাচ্ছে, 2,000 টাকা পাঠাচ্ছে, 3,000 টাকা পাঠাচ্ছে। ওরা সত্যিই টাকাটা পাঠাচ্ছে, এবং সেই কারণে আপনার ফোনে মেসেজ আসছে যে আপনার ব্যাংকে এত টাকা ক্রেডিট হয়েছে। তো স্বভাবত আপনার মেসেজটা আসার পর আপনি ফোনটা খুলে মেসেজটা দেখলেন, দেখে এবার আপনি নেক্সট কাজ কী করবেন? আপনি সাথে আপনার ওই মোবাইল থেকেই ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। আমরা তো সবাই এখন তাই করি। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখনই আপনার মোবাইল থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে যাবেন, তো নিয়ম হলো যখন আমরা মোবাইল থেকে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে যাই, তখন আমাদের ওটিপি আসবে আমার ফোনে, এবং আমাদের তো ওই সিকিউরিটি প্যানটা দিতে হবে। আমাদের যে ব্যাংকের চেকিং করবার জন্য আমাদের যে নাম্বারটা, ব্যাংকের আমাদের যে নাম্বারটা, সেটা তো আমাদের দিতে হবে। তো এই ক্ষেত্রে হয় কি, প্রতারকরা একটা অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে রাখে ব্যাংকে। মানে যখন ও টাকাটা দিচ্ছে আমার অ্যাকাউন্টে, যখন ও ট্রান্সফার করছে, সাথেই ওরা একটা রিকোয়েস্টও সেন্ড করে দিচ্ছে ব্যাংকে। কি রিকোয়েস্ট সেন্ড করছে? যে আমার মোবাইল নাম্বার এত, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটায় টাকাটা পাঠাবার ঢুকবার মেসেজ এসছে, সেই মোবাইল নাম্বারটার বদলে প্রতারকরা নিজেদের একটা মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট করে দিচ্ছে ব্যাংকে যে আমার এই নাম্বারটির বদলে আমার এই নাম্বারটি নথিভুক্ত করে দেওয়া হোক। এইখানে আপনি যখনই ওই ব্যাংকের স্টেটমেন্ট চেক করবার জন্য আপনার ব্যাংকের যে
সিকিউরিটি পাসওয়ার্ড, ওটা টিপছেন আপনার মোবাইলে, তখনই ওই রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে মানে কোন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হচ্ছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের বদলে প্রতারকের পাঠানো যে মোবাইল নাম্বার, যেটা কিনা প্রতারক রিকোয়েস্টটা সেন্ড করে রেখেছে ব্যাংকে একই সঙ্গে যখন ও ক্রেডিট করেছে আপনার অ্যাকাউন্টে টাকাটা, তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখন থেকে ভ্যালিড হয়ে গেল। এবং ভ্যালিড কেন হলো, যে ওই আপনি মোবাইল নাম্বারে পিন দিয়ে স্টেটমেন্ট চেক করতে যাচ্ছেন, যখনই আপনি মোবাইল নাম্বারের পিনটা দিলেন এবং সাথে সাথে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার যেই ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল, তার কিছুক্ষণ পরেই আপনার এই মোবাইলটা, যেটা কিনা ব্যাংকের সঙ্গে নথিভুক্ত ছিল, সেই মোবাইলের বদলে ওই প্রতারকের মোবাইলটা নথিভুক্ত হয়ে গেল। এবং তারপরেই আপনি দেখলেন যে মানে আপনি তো তখন দেখতে পাবেন না, কারণ যে মেসেজগুলো আসবে সেটা ওই প্রতারকের মোবাইলে যাবে। আপনার ব্যাংক থেকে আপনার যা কিছু টাকা পয়সা আছে ওরা সেটা ওয়াইপ আউট করে নিচ্ছে। তো এইটা হলো প্রতারণার স্টাইলটা। তো এই প্রতারণা থেকে তো আমাদের বাঁচতে হবে। তো বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় তো অনেক রকম আছে, কিন্তু সবথেকে সহজ যে উপায়টা সেটাই আমি বলছি। আপনারা অনেকে দেখেছেন এটা সংবাদপত্রে, এখন এটা খুবই মানে শোরগোল মেচে গেছে সব জায়গায় এই ধরনের প্রতারণার জন্য। তো সহজ উপায় বাঁচার ব্যাপারটা হলো, যখন আপনি স্টেটমেন্ট চেক করবার জন্য মোবাইলে পিনটা দেবেন, হ্যাঁ, যে ডিজিটগুলো আপনি পিনটা দেবেন, ইচ্ছা করে প্রথমে ভুল ডিজিট টাইপ করবেন। ধরা যাক আপনার এক্স্যাক্ট পিন হলো 1234, আপনি মোবাইলে ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করবেন আপনার, তার জন্য তো আপনাকে পিন দিতে হবে। পিনটা আপনি টাইপ করবেন, আপনার ভ্যালিড পিনটা টাইপ করবেন। কিন্তু আপনি এই ক্ষেত্রে যখনই আপনি দেখবেন আননোন কোনো জায়গা থেকে, বা আননোন মানে আপনি বুঝতে পারছেন না কে টাকাটা পাঠালো, আপনি স্টেটমেন্ট চেক করবেন, তখন আপনি ইচ্ছে করে ভুল টাইপ করবেন। ইচ্ছে করে আপনার পিনটা ভুল টাইপ করবেন প্রথমবারে। আপনার যদি ভ্যালিড পিন হয় 1234, আপনি টাইপ করবেন 5678। এর ফলে কি হবে, আপনি যখনই এই ভুল পিনটা দিলেন, সাথে সাথে তো মোবাইলের রিকোয়েস্টটা ব্যাংকে যাবে যে এই মোবাইল নম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট চেক করতে চাইছে এবং এ পিনটা দিয়েছে গলত, অর্থাৎ ভুল পিন দিয়েছে। তো সাথে সাথে ওরা তো আর ওটা অ্যাকসেপ্ট করবে না, ওটা রিজেক্ট হয়ে গেল। আপনার যে রিকোয়েস্টটা ছিল সেটা রিজেক্ট হয়ে গেল। আপনি জানেন আপনার রিকোয়েস্টটা আছে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করবার, আর প্রতারকরা কি জানে? প্রতারকরা জানে যে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়ে রেখেছি, অর্থাৎ মোবাইল নাম্বার চেঞ্জ করবার যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা আপনি তো ঠিক পিন নাম্বার দেবেন আর ওরা অ্যাকসেপ্ট করে নেবে, আর তারপর প্রতারকরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইপ আউট করে নেবে। কিন্তু আপনি যেই ভুল পিন নম্বরটা টাইপ করছেন, তখন কি হবে, আপনার যে রিকোয়েস্টটা সেটা আর অ্যাকসেপ্ট করলো না ব্যাংক, সেটা হয়ে যাবে রিজেক্ট। এবং কি রিজেক্ট হলো না, অ্যাকচুয়ালি প্রতারকদের যে পাঠানো রিকোয়েস্টটা সেটা রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটার বদলে প্রতারকদের মোবাইল নাম্বারের যে রিকোয়েস্টটা ওরা পাঠিয়েছিল সেটা রিজেক্ট হয়ে গেল। আর এর ফলে কি হলো, আপনি তো বেঁচে গেলেন, এবং প্রতারকদের দেওয়া যে 3000 5000 যে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ছিল, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকলো। এর পরবর্তীকালে ঘন্টা 2-3 বাদে আপনি ঠিক পিন দিয়ে আপনি স্টেটমেন্ট চেক করতে পারেন, তখন দেখবেন সব ঠিকঠাকই আছে। কারণ ওই প্রথমবার যদি আপনি ভুল পিন নাম্বার দিয়ে আপনি রিকোয়েস্ট করলেন, নিয়মটা হলো যে প্রথম রিকোয়েস্টটাই যদি অ্যাকসেপ্ট হয়ে গেল তো আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেল। আর যদি প্রথম রিকোয়েস্টটা কোনোভাবে অ্যাকসেপ্ট না হয়, আপনি ভুল পিন টাইপ করলেন বা কোনোভাবে ওটা অ্যাকসেপ্ট না হয়, তাহলে কিন্তু ওই রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে গেল। অর্থাৎ প্রতারকরা তো আর বারবার রিকোয়েস্ট পাঠাবে না, প্রতারকরা ওই একবারই রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে আপনার কে যখন টাকা দিয়েছে, ক্রেডিট করেছে তখন থেকে। তো তখন ওই প্রতারকদের পাঠানো রিকোয়েস্টটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে ভুল পিন নাম্বার দেওয়ার ফলে।
এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টও সেফ থাকলো, আপনি সেফ থাকলেন না, এবং উপরি পাওনা হিসেবে প্রতারকদের পাঠানো টাকাও আপনার অ্যাকাউন্টে থাকলো। তো আশা করি এইভাবে আরও ভিন্ন ভিন্ন ভিডিও আমি আপনাদের দেখাবো, যেভাবে এখন যা বর্তমান যুগে যে রকম প্রতারণাগুলো হচ্ছে, সেই প্রতারণাগুলোর টাইপটা আগে বলবো, তারপর সেইখান থেকে বাঁচার উপায়টা বলবো। আশা করি আপনাদের কাজে আসবে এই ভিডিও। যদি সামান্য কাজে আসে আপনাদের এই ভিডিওটি, তাহলে আমি আমার চেষ্টা ফলপ্রসূ হয়েছে এইটা ধরে নেব। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।